সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফাইন। আলিফকে হামজা পড়ছি কেন? যদি জের জাবার পেশ আলিফের ওপর নিচে যদি যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয়। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফাইন। খ ফাজের খিফ, তা মিম পেশ তুম, খিফতুম। একটি শব্দ উচ্চারণ করবেন, আরেকটি শব্দ উচ্চারণ করলে আবার পিছন থেকে পড়বেন, আরেকটি শব্দ উচ্চারণ করলে আবার পিছন থেকে পড়বেন। এইভাবেই প্র্যাকটিস করবেন। খিফতুম, ফাইন খিফতুম। এখানে কোনো টান নেই, তার জন্য যত দ্রুত পড়তে পারবেন ততই ভালো। ফাজর ফা, রজরি, ফারি, জিম আলি জবর জা, ফারিজা। জাবার পাশে খালি আলিফ এক আলিফ এখানে টেনে পড়বেন। ফারিজা। লাম আলিফ দু জবর লান, লান। হামজা ও জবর আও, র কাপেস রুক, আও রুক। বা আলি জবর বা, আও রুক বা। নুন, এখানে দেখেন জিম আছে, থামতে হবে, তার জন্য এখানে ইকফা গুন্না না হয়ে এখানে একটি জাবার বাদ দিয়ে এই আলিফের সঙ্গে নুন আলি জবর না, এক আলিফ টেনে থেমে যাবেন। কেন? জিমের জায়গায় থামা ভালো, তার জন্য থেমে যাবেন। এখানে এভাবেও পড়তে পারেন, উচ্চারণ একই আসবে না। তো এখানে নুন আলিফ দু জবর নান না বলে এক আলিফ টেনে না, এভাবেই থামতে হবে। না। আও রুকবানা, বানা। এখানে এক আলিফ টেনে, এখানেও এক আলিফ টেনে থামবেন। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই। জাল আলি জবর জা। এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি, 3 আলিফ টেনে পড়বেন। চিকন চিহ্ন যেখানে পাবেন 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ফাইজা, হামজা জবর আ, মিম নুন জের মিং, আমিং। তা মিম পেশ তুম, আমিং তুম। এখানে ইকফা গুন্না বাংলা অনাস্কারের মতো হবে। ফা জবর ফা, আর এই জিমের সাথে মিলে ফা জিম জবর ফাজ, এই আলিফটি বাদ হয়ে যাবে। এখানে দেখেন ফা জবর ফা, হামজা জের ই আছে, তারপর নুনের সাথে মিলছে, এখানে শুধু ডাইরেক্ট এর সঙ্গে মিলবে। ফা জাল জবর ফাজ, কাপ পেশ কু, ফাজ কু, র লাম পেশ রুল, ফাজ কুরুল, ফাজ কুরুল। লাম খার জবর ল, হা জবর হা, ল হা। খার জবরে এক আলিফ টেনে পড়বেন। আর আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর যদি পেশ থাকে বা জাবার থাকলে ওপরে থাকলেই ল হা মোটা করে হবে, ল হা, লাহা কখনোই হবে না, ল হা যদি ওপরে পেশ বা জাবার থাকলে। কাপ জবর কা, মিম আলি জবর মা, কামা। আর এখানে দেখেন যাওয়ার পাশে খালি আলিফ, তার জন্য এক আলিফ টেনে পড়লাম। কামা। আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লা, মিম জবর মা, আল্লামা। কাপ মিম পেশ কুম। এখানে ঈদগামে মিম সাকিন গুন্না, ঈদগামে মিম সাকিন গুন্না। আল্লামাকুম, আইনটিকে মোটা করে পড়বেন। মিম আলি জবর মা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লাম মিম জবর লাম, মা লাম। তা জবর তা, কাপ অপেশ কু, তাকু, নুন অপেশ নু, তাকু নু। পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তা আইন জবর তা, লাম জবর লা, তা আলা, মিম অপেশ মু, তা আলামু, নুন জবর না, তা আলামু না, তা আলামুন।
পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তা আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এইভাবেই ভিডিওগুলো দেখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।